বাচ্চাদের যেমনি কোনো ছন্দ হয় না, যেমনি কোনো নিয়ম হয় না, তারা সব দিক ঘুরে দেখতে চায়, সব কিছু চেষ্টা করতে চায় যাতে তারা বড় হয়ে নিজেদের দিশা ঠিক করতে পারে, নিজেদের পথ বেছে নিতে পারে। তাই সেরকমই আদলে তৈরি হয়েছে এই বইটি। এবং প্রথম কবিতাটি আছে আবোল তাবোল, যেটি ইন্ট্রোডাক্টরি এবং আই থিঙ্ক ইজ সেলফ এক্সপ্ল্যানেটরি। তো সেটা আপনাদের সামনে নিবেদন করছি, আমি সেটা ভিডিওতেই করছি। আয়রে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয়, আয়রে পাগল আবোল তাবোল মত্ত মাদল বাজিয়ে আয়, আয় যেখানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর, আয়রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর, আয় খ্যাপা মন ঘুচিয়ে বাঁধন জাগিয়ে নাচন তাঁধিন ধিন, আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন, আজ কবি চাল বেঠিক বেতাল মাদবি মাতাল রঙ্গেতে, আয় রে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দে। সহজ কথায় লিখতে আমায় কহে যে, সহজ কথা যায় না লেখা সহজে। লেখার কথা মাথায় যদি জোটে, তখন আমি লিখতে পারি হয়তো, কঠিন লেখা নয়কো কঠিন মোটে, যা তা লেখা তেমন সহজ নয়তো। তাহলে পড়ছি প্রথম কবিতাটি। ক্ষান্ত বুড়ি দিদি শাশুড়ি 5 বোন থাকে কালনায়, শাড়িগুলো তারা উনুনে বিছায়, হাঁড়িগুলো রাখে আলনায়। কোনো দোষ পাছে ধরে নিন্দুকে, নিজে থাকে তারা লোহা সিন্দুকে। টাকা কড়িগুলো হাওয়ায় খাবে বলে রেখে দেয় খোলা জানলায়। নুন দিয়ে তারা ছাঁচি পান সাজে, চুন দেয় তারা ডালনায়। Okay, so it was this much. হাসছিল সজারুও ব্যাকরণ মানি না, হয়ে গেল হাঁস ছাড়ু কেমনে তা জানি না। বক কহে কচ্ছপে বাহ বাকি ফুর্তি, অতি খাসা আমাদের বকছপ মূর্তি। টিয়ামুখ গিরগিটি মনে ভারী শঙ্কা, পোকা ছেড়ে শেষে কি গো খাবে কাঁচা লঙ্কা। ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি, চাপিল বিছার ঘাড়ে ধরে মুড়ো সন্ধি। জিরাফের স্বাদ নাই মাঠে ঘাটে ঘুরতে, ফড়িংয়ের ঢং ধরি সেও চায় উঠতে। গরু বলে আমারেও ধরিল কিও রোগে, মোর পিছে লাগে কেন হতভাগা মোরগে। হাতিমির দশা দেখো, তিনি ভাবে জলে যাই, হাতি বলে এই বেলা জঙ্গলে চলো ভাই। সিংহের শিং নাই এই বড় কষ্ট, হরিণের সাথে মিলে সিং হলো স্পষ্ট। গোঁফ চুরি। হেড অফিসের বড়বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো। দিব্যি ছিলেন খোশ মেজাজে চেয়ারখানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন ক্ষেপে। আতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বলে কামড়ে দেবে সাবধানে তেতুলিশ। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকেন ওরে আমার গোঁফ গিয়েছে চুরি। গোঁফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোঁফ চোরা তো এমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তাকে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না, মোটেও গোঁফ হয়নি চুরি, কক্ষণো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি, কারো কথায় ধারদারি না সব ব্যাটাকেই চিনি। নোংরা ছাটা খ্যাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা, এমন গোঁফ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। এ গোঁফ যদি আমার বলিস করবো তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায়। অফিসের এই বাদরগুলো মাথায় খালি গোবর, গোঁফ চোরা যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোঁফ ধরে খুব নাচি, মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি। গোঁফকে বলে তোমার আমার, গোঁফ কি কারো কেনা? গোঁফের আমি গোঁফের তিনি, তাই দিয়ে চাইছে না। থ্যাংক ইউ। সৎপাত্র। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে?
মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায় 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামল শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডুরোগে, কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরির বনগ্রামে কি যেন হয় গঙ্গারামের। সে যা হোক, এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে। ট্যাস গরু, ট্যাস গরু গরু নহে, আসলেতে পাখি সে। যার খুশি দেখে এসো হারুদের অফিসে। চোখ দুটি ঢুলু ঢুলু, মুখখানা মস্ত, ফিটফাট কালো চুলে টেরিকাটা চোস্ত। 3 বাঁকা শিং তার, ল্যাজখানি পেঁচানো, একটুকু ছো যদি বাপরে কি চেঁচানো। লটখট হাড়গুড়, খটখট নড়ে যায়, ধমকালে ল্যাগ ব্যাগ চমকিয়ে পড়ে যায়। বর্ণিত রূপগুণ সাধ্য কি কবিতার, চেহারার কি বাহার ওই দেখো ছবি তার। ট্যাস গরু খাবি খায় ঠ্যাস দিয়ে দেয়ালে, মাঝে মাঝে কেঁদে ফেলে না জানি কি খেয়ালে। মাঝে মাঝে তেড়ে ওঠে, মাঝে মাঝে রেগে যায়, মাঝে মাঝে কুপোকাত দাঁতে দাঁত লেগে যায়। খায় না সে দানা পানি ঘাস পাতা বিছালি, খায় না সে ছোলা ছাতু ময়দা কি পিঠালি। রুচি নাই আমিষেতে, রুচি নাই পায়েসে, সাবানের সুপার মোমবাতি খায় সে। আর কিছু খেলে তার কাশি ওঠে খক খক, সারা গায়ে ঘিন ঘিন, ঠ্যাং কাঁপে ঠক ঠক। একদিন খেয়েছিল ন্যাকড়ার ফালিশে, 3 মাস আধমরা শুয়েছিল বালিশে। কারো যদি শখ হয় ট্যাস গরু কিনতে, সস্তায় দিতে পারি, দেখো ভেবে চিনতে। রামগরুরের ছানা, রামগরুরের ছানা হাসতে তাদের মানা। হাসির কথা শুনলে বলে হাসবো না না না, সদাই মরে ত্রাসে এই বুঝি কেউ হাসে। এক চোখে তাই মিটমিটিয়ে তাকায় আশেপাশে, ঘুম নেই তার চোখে আপনি বকে বকে। আপনারে কয় হাসিস যদি মারবো তোকে কিন্তু। যায় না বনের কাছে কিংবা গাছে গাছে, দক্ষিণ হাওয়ার সুরসুরিতে হাসিয়ে ফেলে পাছে। সোয়াস্তি নেই মনে মেঘের কোণে কোণে, হাসির বাষ্পে উঠেছে ফেপে কান পেতে তাই শোনে। ঝোপের ধারে ধারে রাতের অন্ধকারে, জোনাক জলে আলোর তালে হাসির ঠাড়ে ঠাড়ে। হাসতে হাসতে যারা হচ্ছে কেবল সারা, রামগরুরের লাগছে ব্যথা বুঝছে নাকি তারা। রামগরুরের বাসা ধমক দিয়ে ঠাসা, হাসির হাওয়া বন্ধ সেথায়, নিষেধ সেথায় হাসা। ভুতুড়ে খেলা, পরশু রাতে স্পষ্ট চোখে দেখিন বিনা চশমাতে, পান্তভূতের জ্যান্ত ছানা করছে খেলা জোছনাতে। করছে খেলা মায়ের কোলে হাত পা নেড়ে উল্লাসে, আহ্লাদেতে ধূপধুপিয়ে করছে কেমন হল্লাসে। শুনতে পেলাম ভূতের মায়ের মুচকি হাসি কটকটে, দেখছে নেড়ে ঝুনঝুনি ধরে বাচ্চা কেমন চটপটে। উঠছে তাদের হাসির হানা কাঠ সুরে ডাক ছেড়ে, খ্যাসখ্যাসানি শব্দে যেন করাত দিয়ে কাঠ ছেড়ে। যেমন খুশি মরছে ঘুষি দিচ্ছে কষে কানমলা, আদর করে আছাড় মেরে শূন্যে ঝোলে চ্যাংদলা। বলছে আবার আয়রে আমার নোংরা মুখ শুট করে, দেখ না ফিরে প্যাখনা ধরে হুতম হাসি মুখ করে। ওরে আমার বাদর নাচন আদর গেলা কোৎকারে, অন্ধবন্ধের গন্ধ গোকুল ওরে আমার হোৎকারে। ওরে আমার বদলা রোদে জ্যৈষ্ঠী মাসের বৃষ্টি রে, ওরে আমার হামান ছেঁচা জ্যৈষ্ঠী মধুর মিষ্টি রে। ওরে আমার রান্নাহাড়ির কান্না হাসির ফোড়নদার, ওরে আমার জ্যোৎস্না হাওয়ায় স্বপ্ন ঘোড়ার চরণদার।
ওরে আমার গোবরা গণেশ, ময়দা ঠাসান নাদুসরে, ছিচকাদুনি ফোকলা মানিক, ফের যদি তুই কাঁদিস রে। এই না বলে যেই মেরেছে কাদার ছাপটি ফট করে, কোথায় বাকি ভূতের ফাঁকি মিলিয়ে গেল চট করে। ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই, ভয় পেও না কতই না। জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টে দিন। আদর করে শিখিয়ে তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হেথায় থাকবে না? মুগুর আমার হালকা এমন, মারলে তোমায় লাগবে না। অভয় দিচ্ছি, শুনছ না যে, ধরবো নাকি ঠ্যাং দুটো? বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে, সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে। পালোয়ান। খেলার শেষে ষষ্ঠীচরণ হাতি লোফেন যখন তখন। দেহের ওজন 19টি মন, শক্ত যেন লোহার গঠন। একদিন এক গুন্ডা তাকে বাঁশ বাগিয়ে মারল বেগে, ভাঙল সেবার শোলার মতো, মট করে তার কুনুই লেগে। এই তো সেদিন রাস্তা দিয়ে চলতে গিয়ে দৈব বেশে, উপর থেকে প্রকাণ্ড ইট পড়ল তাহার মাথায় খসে। মুন্ডুতে তার যেমনি ঠেকা, অমনি সে ইট এক নিমেষে গুড়িয়ে হলো ধুলোর মতো। ষষ্ঠী চলেন মুচকি হেসে। ষষ্ঠী যখন ধমক হাঁকে, কাঁপতে থাকে দালান বাড়ি। ফুয়ের জোরে পথের মোড়ে উল্টে পড়ে গরুর গাড়ি। ধুমস কাঠের তক্তা ছেড়ে মোচড় মেরে মুহূর্তকে 100 জ্বালা জল ঢালে রোজ স্নানের সময় পুকুর থেকে। সকালবেলা জলপানি তার 3টি ধামা পেস্তা মেওয়া সঙ্গেতে। সকালবেলায় জলপানি তার 3টি ধামা পোস্তা মেওয়া, সঙ্গেতে তার 14 হাঁড়ি দইকি মালাই মুরকি দেওয়া। দুপুর হলে খাবার আসে কাতার দিয়ে ডেকচি ভরে, বরফ দেওয়া 19 কুচো শরবতে তার তৃষ্ণা মেটে। বিকালবেলা খায় না কিছু, গন্ডা 10 মন্ডা ছাড়া। সন্ধ্যা হলে লাগায় তেরে দিস্তা দিস্তা লুচির তারা। রাতে সে তার হাত পাটে টেপায় 10টি চেলা মজুদ থাকে। দুমদুমাদুম সবাই মিলে মুগুর দিয়ে পেটায় তাকে। বললে বেশি ভাববে শেষে এসব কথা ফেনিয়ে বলা। দেখবে যদি আপন চোখে, যাও না কেন বেনিয়াতলা। আবোল তাবোল। মেঘমুলুকে ঝাপসা রাতে, রামধনুকের আবছায়াতে, তাল বেতালের খেয়াল সুরে তান ধরেছে কণ্ঠপুরে। হেথায় নিষেধ নাই রে দাদা, নাই রে বাঁধন নাই রে বাধা। হেথায় রঙিন আকাশতলে স্বপ্ন দোলা হাওয়ায় দোলে। সুরের নেশায় ঝর্ণা ছোটে, আকাশ কুসুম আপনি ফোটে। রাঙিয়ে আকাশ রাঙিয়ে মন, চমক জাগে ক্ষণে ক্ষণে। আজকে দাদা যাবার আগে বলবো যা মোর চিত্তে লাগে। নাই বা তাহার অর্থ হোক, নাই বা বুঝুক বেকাব লোক। আপনাকে আজ আপন হাসে ভাসিয়ে দিলাম খেয়াল স্রোতে। ছুটলে কথা থামায় কে, আজকে ঠেকায় আমায় কে। আজকে আমার মনের মাঝে ধাই ধপাধপ তবলা বাজে। রাম খটখট খ্যাচাং খ্যাচ, কথায় কাটে কথার প্যাচ। আলোয় কাটে অন্ধকার, ঘণ্টা বাজে গন্ধে তার। গোপন প্রাণে স্বপন দূত, মঞ্চে নাচেন পঞ্চভূত। হ্যাংলা হাতি চ্যাংদলা, শূন্যে তাদের ঠ্যাং তোলা। মক্ষীরানী পক্ষীরাজ, দস্যি ছেলে লক্ষ্মী আজ। অদিম কালের চাদিম হিম, তেরায় বাঁধা ঘোড়ার ডিম। ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সঙ্গ মোর।
প্যাঁচা আর প্যাঁচানি। প্যাঁচা কয় প্যাঁচানি, খাসা তোর চেঁচানি, শুনে শুনে আনমন, নাচে মোর প্রাণ মন। মাজা গলা চাঁচা সুর, আহ্লাদে ভরপুর, গলা চেরা ধমকে, গাছপালা চমকে। সুরে সুরে কত প্যাঁচ, গিটকিরি ক্যাচ ক্যাচ, যত ভয় যত দুঃখ, দুরু দুরু ধুক ধুক। তোর গানে পেঁচি রে, সব ভুলে গেছি রে, চাঁদ মুখে মিঠে গান, শুনে ধরে দুই নয়ান। খুড়োর কল। কল করেছেন আজব রকম চণ্ডীদাসের খুড়ো, সবাই শুনে সাবাস বলে, পাড়ার ছেলে বুড়ো। খুড়োর যখন অল্প বয়স, বছর খানেক হবে, উঠল কেঁদে গুঙ্গা বলে, ভীষণ অট্টরবে। আর তো সবাই মামা গাগা আবোল তাবোল বকে। খুড়োর মুখে গুঙ্গা শুনে চমকে গেল লোকে। বললে সবাই, এই ছেলেটা বাঁচলে পড়ে তবে, বুদ্ধি জোরে এ সংসারে একটা কিছু হবে। সেই খুড়ো আজ কল করেছেন, আপন বুদ্ধি বলে, 5 ঘন্টার রাস্তা যাবেন 1.5 ঘন্টার চলে। দেখে এলাম কলটি অতি সহজ এবং সোজা, ঘন্টা 5 ঘাটলে পরে আপনি যাবে বোঝা। বলবো কি আর কলের ফিকির, বলতে না পাই ভাষা, ঘাড়ের সঙ্গে যন্ত্র জুড়ে এক্কেবারে খাসা। সামনে তাহার খাদ্য ঝলে, যার যে রকম রুচি, মন্ডা মিঠাই চপ কাকলেট খাজা কিংবা লুচি। মন বলে তাই খাবো খাবো, মুখ চলে তাই খেতে, মুখের সঙ্গে খাবার চলে পাল্লা দিয়ে মেতে। এমনি করে লোভের টানে খাবার পানে চেয়ে, উৎসাহিত হুঁশ রবে না, চলবে কেবল ধেয়ে। হেসে খেলে 2-10 যোজন চলবে বিনা ক্লেশে, খাবার গন্ধে পাগল হয়ে জিভের জলে ভেসে। সবাই বলে সমস্বরে, ছেলে জোয়ান বুড়ো, অতুল কীর্তি রাখলো ভবে চণ্ডীদাসের খুড়ো। হাই, আমি বঙ্গলাস অ্যান্ড আই এম ব্যাক অ্যাগেন উইথ অ্যানাদার অডিও ফর মাই চ্যানেল। আর এইবারে আমি বাচ্চাদের জন্য কিছু ছড়া নিবেদন করছি, যেটা অলমোস্ট লাইক ফ্রম দ্য লস্ট জেনারেশন। আর ঘাটতে ঘাটতে আমি দুটো আমার ছোটোবেলার বুকস পেলাম, যেখান থেকে আমি এখানে ছড়া নিবেদন করেছি। অতীব ছেলে মানুষই, আপনাদের খারাপ লাগলে প্লিজ পার্ডন মি। আর যদি ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। আমি মোটামুটি দুটো বুকস এখানে কভার করেছি। একটা হচ্ছে খাপছাড়া, যেখান থেকে আমি দুটো মতন ইন্ট্রোডাকশন, আর একটা অতীব সবারই জানা বলতে পারেন সেরকম একটা কবিতা কভার করেছি। আর আবোল তাবোল, সুকুমারের আবোল তাবোল থেকে বাকিগুলো আমি কভার করেছি। সেটা 10টা কি 12টা আউট অফ দ্য টোটাল 38 to 40 টোটাল ছড়া যেগুলো আছে ওর মধ্যে। তা আমি ইউটিউব দেখতে দেখতে দেখছিলাম যে অতটা কন্টেন্ট নেই এখানে, ওটা নিয়ে মোস্টলি সব কিছু ইংলিশেই রয়েছে। তাহলে মাদার টাঙের এগুলো একটা আপলোড করে দিই। হোপ ইউ লাইক ইট। টাটা।